প্রায় ২,৫০০-এরও বেশি বছর আগে হিমালয় পর্বতের পাদদেশে বর্তমানের নেপালে অবস্থিত কপিলাবস্তু নামের নগরে ইক্ষ্বাকু বংশের একটি শাখা শাক্যকুলে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। গৌতম বুদ্ধের পিতা ও শাক্যদের রাজা শুদ্ধোদন পুত্রের নাম রাখলেন সিদ্ধার্থ, যার অর্থ সর্বার্থ সিদ্ধ। পিতৃকুলের গোত্র অনুসারে তাঁর নাম হল সিদ্ধার্থ গৌতম। আর বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে কঠোর সাধনার পরে সম্বোধি বা সমাধি অর্থাৎ পরম জ্ঞান লাভ করে তিনি হলেন বুদ্ধ। তাঁর প্রচারিত ধম্ম বৌদ্ধ ধর্ম নামে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান 4টি মহাতীর্থ হল গৌতম বুদ্ধের জন্মস্থান কপিলাবস্তু, তাঁর বোধি বা সিদ্ধি লাভের স্থান বোধগয়া, প্রথম ধর্মতত্ত্ব প্রচারের স্থান সারনাথ এবং মহাপরিনির্বাণের স্থান কুশীনগর। বর্তমানে বারাণসীর নিকটবর্তী সারনাথে তাঁর প্রথম 5 শিষ্য কৌণ্ডিন্য, বাপ্পা, ভদ্রিয়া বা ভদ্রিকা, মহানাম ও অশ্বজিৎ, যাদের পঞ্চবর্গীয় ভিক্ষু নামেও সম্বোধন করা হয়, তাঁদের কাছে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ প্রচার করেন। এই ধর্মপ্রবর্তন ধর্মচক্র প্রবর্তন নামে সর্বজনবিদিত। বুদ্ধ তাঁর 5 শিষ্যকে বললেন, হে ভিক্ষুগণ, সাধনকারীরা সাধারণত 2 ধরনের চরম পথ অনুসরণ করে। একটি হল ভোগবিলাসের পথ আর অন্যটি কঠোর তপস্যার পথ। কিন্তু এই 2 পথের কোনোটিতেই নির্বাণ বা মোক্ষ লাভ করা যায় না। তাই এই 2 চরম পথ ছেড়ে দিয়ে মধ্যম পথই অনুসরণ করা উচিত। এই মধ্যম পথ অষ্টাঙ্গিক মার্গ নামেই সুপরিচিত। এই অষ্টাঙ্গিক মার্গ হল সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। সারনাথ নামটি এসেছে সারঙ্গনাথ থেকে, যার অর্থ হরিণদের প্রভু। জাতক কাহিনী অনুসারে বুদ্ধ পূর্বজন্মে এখানে হরিণ রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং নিজের প্রাণ দিয়ে অন্য হরিণদের রক্ষা করেছিলেন। এই কাহিনীর স্মরণেই স্থানটি সারনাথ নামে পরিচিত হয়। এছাড়াও এই অঞ্চলে সারঙ্গনাথ শিবের মন্দিরও আছে। বিভিন্ন সময়ে সারনাথে বিভিন্ন রাজা বা শাসক স্তূপ নির্মাণ করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল ধামেক, ধর্মরাজিকা ও চৌখন্দি। ধামেক স্তূপটি সারনাথের সবচেয়ে বড় ও সুরক্ষিত স্তূপ। মূলত সম্রাট অশোক এটি নির্মাণ করান এবং পরবর্তীতে গুপ্ত যুগের সংস্কার ও সম্প্রসারণ হয়। এই স্তূপটি সেই স্থান চিহ্নিত করে যেখানে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। ধর্মরাজিকা স্তূপটিও অশোক নির্মাণ করেছিলেন বলেই মনে করা হয়। দুর্ভাগ্যবশত 1794 সালে স্থানীয় জমিদার এটি ভেঙে ফেলেন এবং এর ভেতর থেকে বুদ্ধের পবিত্র ধাতু অবশেষ সম্বলিত একটি প্রস্তর পাত্র পাওয়া গিয়েছিল। চৌখন্দি স্তূপ সেই স্থান চিহ্নিত করে যেখানে বুদ্ধ প্রথম তাঁর পঞ্চবর্গীয় শিষ্যদের সাথে মিলিত হয়েছিলেন। পরবর্তীতে মুঘল সম্রাট হুমায়ুনের স্মরণে এর উপর একটি অষ্টভুজাকৃতি বুরুজ নির্মিত হয়। এই সারনাথের স্তূপেই সম্রাট অশোক তাঁর বিখ্যাত সিংহ চতুর্মুখ স্তম্ভ স্থাপন করেন, যা স্বাধীন ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। সারনাথ তাই শুধু গৌতম বুদ্ধের প্রথম ধর্মপ্রচারের স্থান হিসেবেই নয়, ভারতীয় শিল্পকলা, স্থাপত্য ও
ও গৌরবময় ইতিহাসের এক অমূল্য নিদর্শন। যে ইক্ষ্বাকু বংশে জন্মগ্রহণ করেছিলেন প্রভু রাম, সেই বংশের জাতক গৌতম বুদ্ধ হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর অবতার রূপে পূজিত হন। তাই সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদেরও একটি তীর্থস্থান বলেই গণিত হয়। ওম নমো ভগবতে বুদ্ধায়।